দর্শক, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, শিক্ষার্থীরা আসলে কি বলছেন, তাদের কি কি কর্মসূচি রয়েছে? জ্যোতি, যেমনটি বলেছিলেন, তিতুমির কলেজকে আসলে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা গতকাল রাতে আসলে আপনার এই কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই জায়গাতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে এই কর্মসূচি তারা পালন করছেন। এবং যদি একটু বলে রাখি যে সেই কর্মসূচির আওতায় কিন্তু কলেজের সমস্ত শিক্ষা কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম আসলে তারা বন্ধ রেখেছেন এবং কোনো ধরনের কোনো কার্যক্রম তারা চলতে দেবেন না। এবং সেই সাথে তারা 48 ঘন্টার একটা আলটিমেটাম ঘোষণা করেছে এবং 48 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে যদি সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না আসে তবে তারা সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে কয়েকজন শিক্ষার্থী হয়েছে, আমরা যদি একটু তাদের সাথে কথা বলি, যদি একটু বলেন আসলে আপনাদের এই শাটডাউন কর্মসূচি কেন দেওয়া হয়েছে এবং আসলে আপনাদের এর পরবর্তী কর্মসূচি কি? আপনারা জেনে থাকবেন যে আমরা গত 5-6 মাস ধরে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছি এবং তার প্রেক্ষাপটে অনেক দূর আমরা এগিয়ে গেছি এবং এই পর্যায়ে আমরা মূলত তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনটা করতেছি এবং তারই প্রেক্ষাপটে গতকাল রাতে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে 2টি দফা ঘোষণা করা হয়। প্রথম দফা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমাদের এই ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য শাটডাউন থাকবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি না আসে। এবং দ্বিতীয় দফাটি হচ্ছে আগামী 48 ঘন্টার ভিতরে তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বডি গঠিত না হলে আমরা ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড মহাখালী যে কর্মসূচি ঘোষিত ছিল তার দিকে ধাবিত হব। যেমনটি শুনছিলেন আসলে তাদের যে দাবিগুলো, তাদের যে কয়েকটা দাবি তারা বলেছেন এবং সেই জায়গা থেকে আসলে তারা বলছেন যে যদি সেই দাবির পক্ষে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কর্মসূচি বা ঘোষণা না আসে তবে তারা এই কর্মসূচিগুলো তারা পালন করবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু 7 কলেজের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি ছিলেন তার পদত্যাগ যদি না হয় এবং যদি নিউ মার্কেট থানার ওসিকে যদি প্রত্যাহার করা না হয় তবে তারা আসলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ নানা কর্মসূচিতে পালন করবেন। এবং আমরা যতটুকু জেনেছি ঢাকা কলেজ থেকে তারা আসলে বিকেলের দিকে 24 ঘন্টা শেষ হলে 24 ঘন্টা যে আলটিমেটাম দিয়েছিল সেটি শেষ হওয়া নাগাদ কিন্তু তারা আসলে নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং থানা ঘেরাওর যে কর্মসূচি সেটি আসলে তারা করবেন কিনা তেমনটি সিদ্ধান্ত আসলে তারা আমাদেরকে এখনো জানায়নি, তবে বিকেলের দিকে হয়তো আমরা জানতে পারবো। যদি এই ছিল আমার কাছে তিতুমির কলেজ এবং 7 কলেজের পক্ষ থেকে সর্বশেষ তথ্য।